বামফ্রন্ট সরকার গঠন হলে তারা মনে করছে যে তারা ইলেকট্রিকের বিলে প্রথম 100 ইউনিটে পুরোপুরি ফ্রি দেবেন, গ্রামে গ্রামে পুলিশের প্রশাসনের তরফে তৈরি হবে অভয়া বাহিনী, এমনকি রাজ্যের প্রযুক্তি ক্ষেত্রে ইনফরমেশন টেকনোলজি ক্ষেত্রে 15 লক্ষ মানুষের কর্মসংস্থান হবে বলেও অঙ্গীকার করছে বামফ্রন্ট। যে কোনো দলের প্রয়োজন হবে সরকার গড়ার ক্ষেত্রে বামপন্থীদেরকে সঙ্গে নেওয়ার জন্য। নমস্কার, আমি সুচারু। দাদা দিদির রাজনীতির এই প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত জানাই। দাদা দিদির রাজনীতির প্রতিবেদন মানে রাজনৈতিক প্রতিবেদন, আর এখন তো নির্বাচন সামনে, তাই নির্বাচন কেন্দ্রিক প্রতিবেদন আপনাদের সামনে আমরা রাখতে চলেছি। আপনারা জানেন যে রাজ্য বামফ্রন্ট তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে দিয়েছে। নির্বাচন মানেই হাজারো প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি পূরণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন প্রার্থীরা এবং জনগণ মিলিয়ে নেন যে সেই প্রতিজ্ঞা কতটা রাখতে পারলেন বিধায়ক। এবারে যে বামফ্রন্টের যে নির্বাচনী প্রতিশ্রুতি বা ইস্তেহার, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা মনে করছে যে একটা জনহিতকর সরকার গঠন করতে গেলে এই ধরনের ইস্তেহারই হওয়া উচিত এবং এই ইস্তেহারকে সামনে রেখে আগামী দিনে পরিকল্পনা রূপায়ণের দিকে যাবে বামফ্রন্ট। ফেরাতে হাল, ফিরছে লাল, এই প্রবাদ বাক্যকে তারা সামনে রেখেছেন। এই প্রবাদ বাক্যকে সামনে রেখে বামফ্রন্ট মনে করছে যে এই 2026-এর বিধানসভা নির্বাচন থেকে শূন্যতা কাটিয়ে লড়াইয়ে ফিরে আসতে পারে বামপন্থীরা। তাই ইস্তেহার প্রকাশেই প্রথমেই বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে 40 লক্ষ মানুষের কর্মসংস্থান 5 বছরের মধ্যে, এটা হবে প্রথম অঙ্গীকার। গ্রামীণ স্তরে অর্থাৎ গ্রামীণ এলাকাতে সমস্ত গ্রাম মিলিয়ে অন্ততপক্ষে 20 লক্ষ স্থায়ী কর্মসংস্থান, প্রত্যেকটি পরিবার থেকে একজন করে মানুষের স্থায়ী রোজগারের ব্যবস্থা। এই তিনটে এবং তার সঙ্গে সংযুক্ত হয়েছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি, সেটা হচ্ছে বিদ্যুৎ বিল ফ্রি করা। 100 ইউনিট, প্রতি 100 ইউনিটে ফ্রিতে বিদ্যুৎ পরিষেবা দেওয়া। 100 ইউনিটের ওপর হলে অর্থাৎ 200 ইউনিট হলে 50% বিল দিতে হবে। এটা বামফ্রন্ট সরকার অঙ্গীকার করছে। তারা ক্ষমতায় এলে, বামফ্রন্ট সরকার গঠন হলে তারা মনে করছে যে তারা ইলেকট্রিকের বিলে প্রথম 100 ইউনিটে পুরোপুরি ফ্রি দেবেন এবং 200 ইউনিট হলে 50% পে করতে হবে গ্রাহককে। একাধিক এরকম বিষয়ে তারা সামনে রেখেছেন। শুধু তাই নয়, গ্রামে গ্রামে পুলিশের প্রশাসনের তরফে তৈরি হবে অভয়া বাহিনী। নারী নিরাপত্তায় এবং নারী সুরক্ষায় এই অভয়া বাহিনী কাজ করবে, এমনটাও অঙ্গীকার করছে রাজ্য বামফ্রন্ট। এরকম 22 দফা দাবি তারা সামনে রেখেছে এবং এই দাবিগুলোকে সামনে রেখে তারা মনে করছে যে বাস্তবের মাটিতে মানুষের এইগুলোই দরকার। এছাড়াও তৃণমূল সরকারের কোনো প্রকল্প তারা বন্ধ করবে না। যদি বামফ্রন্ট ক্ষমতায় চলে আসে তাহলে সেই প্রকল্পগুলো থাকবে, তবে যেখানে যেখানে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি স্তরকে বন্ধ করে প্রকল্প রূপায়ণের কাজকে আরও ত্বরান্বিত করাবার দিকে এগিয়ে যাবে বামফ্রন্ট। এটাই আপাতত তাদের অঙ্গীকার এবং বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেছেন যে এবারে এই নির্বাচন 2026-এর বিধানসভা নির্বাচন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়াই। সেই লড়াইয়ে বামপন্থীরা আরও একবার প্রমাণ করে দেবে যে তারা কোন জায়গায় রয়েছে এবং এই ইস্তেহার অত্যন্ত কার্যকরী হবে। বামফ্রন্ট ক্ষমতায় আসলেই এই ইস্তেহারে মনোনিবেশ করবে বলেই বার্তা দেওয়া হয়েছে। কর্মসংস্থান একটা অবশ্যই ফ্যাক্টর, এমনকি রাজ্যের প্রযুক্তি ক্ষেত্রে ইনফরমেশন টেকনোলজি ক্ষেত্রে 15 লক্ষ মানুষের কর্মসংস্থান হবে বলেও অঙ্গীকার করছে বামফ্রন্ট। ফলে গোটা রাজ্যে 40 লক্ষ, গ্রামীণ স্তরে 20 লক্ষ, প্রযুক্তি ক্ষেত্রে 15 লক্ষ কর্মসংস্থান, প্রত্যেকটি পরিবারে একজন করে মানুষের স্থায়ী অর্থসংস্থানের ব্যবস্থা বা স্থায়ী চাকরির ব্যবস্থা, সেই সঙ্গে ফ্রিতে বিদ্যুৎ বিল 100 ইউনিট পর্যন্ত, 200 ইউনিট হলে 50% বিদ্যুৎ বিল দিতে হবে। এছাড়াও কর্মসংস্থান এবং এই পরিষেবা ছাড়াও স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চায় রাজ্য বামফ্রন্ট। তারা মনে করছে স্বাস্থ্যের মতো পরিকাঠামোকে ঢেলে সাজাতে হবে এবং সেখানেও একই রকমভাবে
তৃণমূল কংগ্রেসের সরকারের যা প্রকল্প আছে সেগুলোকে তারা বাতিল করবে না, কিন্তু ওই প্রকল্পটার সাথে আর কি কি সংযুক্ত করা যায়, আর কি কি পরিষেবার আওতায় রোগীদেরকে আনা যায়, এই বিষয়টা নিয়েও কিন্তু ভাবনা চিন্তা রাজ্য বামফ্রন্টের তরফে শুরু হয়েছে। এবং বামপন্থীরা মনে করছেন এবারের নির্বাচনে কিন্তু বামপন্থীরা শূন্য থাকবে না, বড় নির্ণায়ক জায়গায় চলে যাবে। যে কোনো দলের প্রয়োজন হবে সরকার গড়ার ক্ষেত্রে বামপন্থীদেরকে সঙ্গে নেওয়ার জন্য। ফলে এক্ষেত্রে বামফ্রন্ট মনে করছে যে এবার উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ উভয় প্রান্তেই রাজ্য বামফ্রন্টের ভালো ফলাফল হবে, তারা অন্তত আশাবাদী। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু আশাবাদী সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম আশাবাদী, রাজ্য বামফ্রন্টের অন্যান্য শরিক সিপিআই, আরএসপি সহ একাধিক রাজনৈতিক দল, ফরওয়ার্ড ব্লক, তারা কিন্তু বলছেন যে এবারের যে ইশতেহার হয়েছে সেই ইশতেহার মানুষের মনে জায়গা করে নেবে। এবারে মানুষ ধর্মের ভিত্তিতে, মেরুকরণের ভিত্তিতে ভোট দেবে না। এবারের মানুষ দুর্নীতির বিরুদ্ধে ভোট দেবে। এবারের মানুষ সঠিক উন্নয়নের জন্য ভোট দেবে, কর্মসংস্থানের জন্য ভোট দেবে। এবারের মানুষ বাংলার ভিত্তি যাতে শক্ত হয়, শিল্পক্ষেত্র যাতে শক্ত হয়, চাকরি ক্ষেত্র যাতে প্রসারিত হয়, তার জন্য ভোট দেবে। এবারের মানুষ বিদ্যুৎ পরিষেবা 100 ইউনিট পর্যন্ত ফ্রিতে পাওয়ার জন্য ভোট দেবে বলেই বামপন্থীরা এই কলকে সামনে রেখেছেন। আপনারা কি মনে করছেন বামপন্থীদের এই যে 22 দফা ইশতেহার, যে ইশতেহারের মধ্যে 22টা গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দেওয়া আছে, যার মধ্যে আমরা বেশ কয়েকটা বললাম, এই ইশতেহারকে সামনে রেখে কাঙ্ক্ষিত সাফল্য বামফ্রন্ট পাবে? সরকার গড়ার জায়গায় বামফ্রন্ট যাবে? আপনারা আপনাদের সুচিন্তিত মতামত দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে জানাবেন, মন্তব্য করবেন, কমেন্ট করবেন। অর্থাৎ আপনাদের মন্তব্য আমাদের শিরোধার্য। সব মন্তব্য যে আমাদের প্রতিবেদনের সপক্ষে যেতে হবে এমনটা নয়। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন এবং দাদা দিদির রাজনীতিতে আর কোন ধরনের খবর আপনারা শুনতে চাইছেন আপনারা আমাদেরকে নিবিড়ভাবে জানাবেন। আমরাও চেষ্টা করব সেই ধরনের রাজনৈতিক প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার জন্য। তাহলে বামফ্রন্টের প্রতিশ্রুতিগুলো নিশ্চয়ই আপনাদের মনে আছে। রাজ্য জুড়ে 40 লক্ষ মানুষের চাকরি এবং সেই সঙ্গে গ্রামীণ স্তরে 20 লক্ষ চাকরি, তথ্য প্রযুক্তি স্তরে 15 লক্ষ মানুষের চাকরি, ইলেকট্রিকের যে বিল সেই বিল 100 ইউনিট পর্যন্ত ফ্রি করা, 200 ইউনিট হলে সেটা অর্ধেক পেয়ে অর্থাৎ 50% গ্রাহককে দিতে হবে। এছাড়াও আরও একাধিক প্রতিশ্রুতি এই 22 দফা ইশতেহারের মধ্যে রেখেছে রাজ্য বামফ্রন্ট। আপনারা আপনাদের মতামত জানাবেন। আজকের মতো প্রতিবেদন এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোনো প্রতিবেদন নিয়ে অন্য কোনো সময়।